দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি জামালপুর জেলার একমাত্র স্থলবন্দর দানুয়া কামালপুর, যে বকশীগঞ্জ উপজেলার যে ধানুয়া কামালপুর ইউনিয়ন আছে, সেই ধানুয়া কামালপুর অঞ্চলে যে স্থলবন্দর সেখানেই রয়েছি। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আমার পিছনেই কিন্তু দেখা যাচ্ছে যে ভারতের যে সীমানা, ভারত সীমানার যে রয়েছে সেটা হচ্ছে মেঘালয় রাজ্য। সেই মেঘালয় রাজ্যের যে সীমানা সেখানেই কিন্তু রয়েছে এই স্থলবন্দরটি দিয়ে কিন্তু বিগত দিনে অনেক পণ্য ভারত থেকে আমদানি হতো এবং বাংলাদেশের কিছু পণ্য ভারতে রপ্তানি হতো। এই স্থলবন্দরে কিন্তু সরকার রাজস্ব পেত কোটি কোটি টাকা। তে এখন এই স্থলবন্দরটিকে কিন্তু নতুন করে আবার ওয়েট স্কেল বসানো হয়েছে এবং স্থলবন্দরের যে অবকাঠামো উন্নয়ন হয়েছে, সেই অবকাঠামো উন্নয়ন হয়েছে ঠিক, কিন্তু স্থলবন্দরের কার্যক্রম কিন্তু স্থবির হয়ে পড়েছে। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে স্থলবন্দরের কার্যক্রম, এই যে আপনাদের দেখতে পাচ্ছেন যে পাথর এবং পাথর ভাঙার যে মেশিনগুলো, ক্র্যাশার মেশিন, প্রায় এখানে এই অঞ্চলটিতে প্রায় ২০০-র উপরে ক্র্যাশার মেশিন রয়েছে, যেগুলোতে প্রতিদিন কাজ করতো। প্রতিটি মেশিনে ৪০ জন থেকে ৫০ জন করে লেবার এখানে কাজ করতো। লেবাররা কিন্তু জানিয়েছেন যে তারা কিন্তু এই স্থলবন্দরের যে আমদানি, পাথর আমদানি, সেটা বন্ধ হওয়ার কারণে কিন্তু তারা একেবারে বেকার হয়ে পড়েছেন এবং খুব মানবেতর জীবনযাপন করছেন কিন্তু তারা। এদিকে ব্যবসায়ী যারা রয়েছেন, যারা পাথর আমদানিকারক, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা আমাকে যেমনটি জানিয়েছিলেন যে তাদেরও কিন্তু যে স্থলবন্দর দিয়ে তাদের যে আমদানি করতে এখন খরচ যে বৃদ্ধি পেয়েছে, যেমন পাথর আনলে, পাথর আমদানি করলে যে তাদের ওয়েটের যে ব্যাপারটা থাকে, তারা ওয়েট স্কেলে যে মাটি সহজে ওজনটা হয়, সে কারণেই কিন্তু তারা জানাচ্ছে যে তাদের কিন্তু আমদানি করে পোষাচ্ছে না এখন। এই কারণেই তারা হয়তো আমদানি বন্ধ রেখেছে। এবং এখানে যারা স্থানীয় বিশ্লেষকেরা আছে, তারা যেমনটি জানিয়েছিলেন যে আসলে দুই দেশের যে কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্ক কারণেও হয়তো আমদানি বন্ধ থাকতে পারে, এমনটিও কিন্তু জানিয়েছিলেন এখানকার যারা সংশ্লিষ্ট আছে। এবং আমি কথা বলেছিলাম এখানকার যে রাজস্ব কর্মকর্তা রয়েছেন তার সাথে। তিনি জানিয়েছিলেন যে আমরা তাদের কিন্তু সবসময় বন্দরকে লক্ষ্য করে তাদের সেবা অব্যাহত রয়েছে। তারা তাদের যে সেবা কার্যক্রম সবসময় কিন্তু তারা চালানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এখানে আমদানিকারকদের সাথে তাদের সমন্বয় করার জন্য তারাও কিন্তু চেষ্টা চালাচ্ছে যেন এই বন্দরটি আবার সচল হয়। এবং তারা এমনটিও জানিয়েছে, স্থানীয় যারা রয়েছেন, যে বন্দরকে ঘিরে যাদের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, ছোটো বড়ো ব্যবসা, ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান, তারা যেমনটি জানিয়েছিলেন যে এই বন্দরে যদি সরকারের হস্তক্ষেপে যদি এই বন্দরের কার্যক্রমগুলো একটু স্বাভাবিক করা হতো, তাহলে কিন্তু এই অঞ্চলের প্রায় ১০,০০০ মানুষের কর্ম কিন্তু নিশ্চিত হতো। ১০,০০০ মানুষ কিন্তু ইতিমধ্যেই কর্মসংস্থান হারিয়ে ফেলেছে এই বন্দরকে কেন্দ্র করেই। এই এলাকার সবারই দাবি যেন অতি শীঘ্রই এই বন্দরের কার্যক্রম স্বাভাবিক করা হয়।